এই যে এই অঙ্কটা করব। হ্যাঁ, দেখ তাহলে যেটা দেওয়া আছে টুকি 7-এর 8 নম্বর অঙ্ক। ওটাকে না ওয়াই ইকুয়াল টু ধরে নিচ্ছি। হ্যাঁ, যে ধরি ওয়াই ইকুয়াল টু, উপরে আছে কি দেখ, উপরে আছে হচ্ছে cos থিটা মাইনাস cos 2 থিটা, cos থিটা মাইনাস cos 2 থিটা, আর নিচে আছে হচ্ছে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা। আচ্ছা, cos 2 থিটার কোনো ফর্মুলা আছে? cos থিটা, cos 2 থিটা সমান সমান দেখতো 1 প্লাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা আছে না? তাহলে এখান থেকে cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারবো। মাইনাস 1 সামনে মাইনাস থাকার কারণে, সামনে এই যে এই মাইনাসটা থাকার কারণে কি হয়ে যাবে, এটা প্লাস 1 হয়ে যাবে, বাই হচ্ছে 1 মাইনাস cos থিটা। এবার এটাকে যে লিখতে পারবো দেখতো, একটু গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, 1 প্লাস cos থিটা মাইনাস হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এবার এটাকে যেটা করব সেটা হচ্ছে উপরে মিডিল টার্ম ফ্যাক্টর করব। যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে 1 প্লাস কত হবে লিখব, এটা হয়ে যাবে 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এবার উপরে কত হবে দেখ, উপরে হবে হচ্ছে যদি 1 কমন নিই তাহলে এটা হবে হচ্ছে 1 প্লাস 2 cos থিটা মাইনাস cos থিটা যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 1 প্লাস 2 cos থিটা বাই হচ্ছে কত 1 মাইনাস cos থিটা। হয়েছে, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কীরকম দেখ, উপরে 1 প্লাস 2 cos থিটা থাকলো ইন্টু দিয়ে 1 মাইনাস cos থিটা থাকলো বাই হচ্ছে 1 মাইনাস cos থিটা। এবার কি হবে, এই cos থিটার সাথে এটা কেটে যাবে, তাহলে এবার কত হবে এখানে 1 প্লাস 2 cos থিটা। এবার যদি এটাকে আমি ডেরিভেটিভ করি y ইকুয়াল টু এটা পেলাম আমি, তাহলে y ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমি এবার এখানে কি লিখতে পারবো দেখ, যে অতএব দাদা কিছু শোনা যাচ্ছে না, ইকুয়াল টু 0 প্লাস 2 ইন্টু মাইনাস সাইন থিটা, তার মানে এটা হয়ে গেল মাইনাস 2 সাইন থিটা। এই যে 8-এর অঙ্কটা বলছে cot x কে cos x এবং cosec x আকারে লিখে দুটি অপেক্ষকের গুণফল আকারে একে সূত্রটা প্রয়োগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখি, তাহলে প্রথমে cot x কে আমরা cot x মানে কি cos x বাই sin x। ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল কত cos x ইন্টু নিচের sin x টা উপরে গেলে হয়ে যাবে হচ্ছে cosec x। তাহলে এর যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি দেখ, cot x কে তাহলে ডেরিভেটিভ করলে ddx অফ cot x লিখতে পারবো। ঠিক আছে, ইকুয়াল টু যখন আমি ডান দিকে ডেরিভেটিভটা করব তখন কি করব, প্রথমে cos x কে স্থির রাখলাম ইন্টু cosec x এর
কোসেক এক্স এর হচ্ছে ডেরিভেটিভ কি হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে, প্লাস এবার কোসেক এক্সকে স্থির রাখবো আর কস এক্সের ডেরিভেটিভ কি হবে মাইনাস সাইন এক্স। ব্যাস, তাহলে এটা সমান সমান কত হবে দেখতো, এটা সমান সমান আমি লিখতে পারবো হচ্ছে এরকম যে কস এক্স, ঠিক আছে, কস এক্স বাই কোসেক এক্সটা হয়ে যাবে সাইন এক্স ইন্টু কট এক্সটা হয়ে যাবে আবার কি কস এক্স বাই সাইন এক্স, আর একটা যেটা মাইনাস ছিল সেই মাইনাসটাই যে সামনে বসে গেল, ঠিক আছে। এখানেও তাই, মাইনাসটাকে যদি সামনে বসিয়ে দিই এখানে কত হবে কোসেক এক্স মানে হচ্ছে 1/sin x হয়েছে, আর ইন্টু মাইনাসটা তো সামনে চলে এসছে, আবার এখানে কত হয়ে যাবে সাইন এক্স, তাহলে এই সাইন এক্সের সাথে এই সাইন এক্সটা কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে মাইনাস কট এক্স ইন্টু কট এক্স মাইনাস 1, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এক্স, আর 1 প্লাস কট স্কোয়ার এক্স মানে কি সেটা কোসেক স্কোয়ার এক্স। দেখতো কট এক্সের অরিজিনাল যেটা ডেরিভেটিভের ফর্মুলা কট এক্সের সেটা কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স না, তো সেটাই আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে সরাসরি না করে এইভাবে গুণফল আকারে করতে বলেছিল, ঠিক আছে। ঠিক আছে, 15গুলো আজকে করছি। হ্যাঁ, 15 যেটা করতে বলেছে সেটা কি দিয়েছে দেখ, এফ এক্স ইকুয়াল টু দিয়েছে এক্স মড এক্স। হ্যাঁ, যে ফাংশনটা দিয়েছে তাকে এরকমভাবে লিখতে পারবো কিনা দেখতো, যে এক্স ইন্টু এক্স যখন হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এক্স ইন্টু মড এক্সের মান হচ্ছে মাইনাস এক্স যখন হচ্ছে এক্স লেস দ্যান 0। তাহলে এই ফাংশনটাই কেমন হয়ে যাচ্ছে, ফাংশনটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার যখন হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স স্কোয়ার যখন হচ্ছে এক্স লেস দ্যান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখতো এফ ড্যাশ এক্স লিখতে পারবো যে এফ ড্যাশ এক্স কত হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x যখন হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এটা হবে মাইনাস 2x যখন হচ্ছে এক্স লেস দ্যান 0, ঠিক আছে। তাহলে এটাকেই যদি কম্বাইন করি যে 2 ইন্টু এক্স আর 2 ইন্টু মাইনাস এক্স, তার মানে এটা 2 মড এক্স না, ব্যাপারটা দেখতো। তারপর 15 হচ্ছে 2-এর অঙ্কটা দেখ কি আছে, যে ফাংশনটা দিয়েছে, হ্যাঁ সেই ফাংশনটা হচ্ছে কীরকম দিয়েছে, যে এফ এক্স ইজ ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 2 আর হচ্ছে প্লাস হচ্ছে এক্স মাইনাস 4 তার মডিউলাস, ঠিক আছে। এবার এটাকে না আমি কীরকমভাবে ভাঙছি ভালো করে খেয়াল করে দেন। একবার এক্স যদি 2-এর থেকে ছোট হয়, তাহলে এক্স যদি 2-এর থেকে ছোট হয় তাহলে ব্যাপারটা কত হবে দেখতো, এক্স যদি 2-এর থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হবে, তারপর এক্স যদি 2-এর থেকে বড় হয় তাহলে কি হবে, ঠিক আছে, সেটা আমরা এবার একটু দেখব। দেখ, এক্স যদি 2-এর থেকে ছোট হয় তাহলে এই যে এই টার্মটার দিকে তাকাতো, এই টার্মটা কি হবে, এক্স 2-এর থেকে ছোট, তার মানে এটা কি হবে, ভেতরের এই রাশিটুকু নেগেটিভ হয়ে যাচ্ছে না, ভেতরের টুকু, তাহলে ভেতরের টুকু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মড অফ এটার মান কি হবে, পজিটিভ বানানোর জন্য একটা নেগেটিভ দরকার হয় সামনে, তাহলে মাইনাস এক্স মাইনাস 2, তারপর এখানে প্লাস থাকলো। আবার এক্স যদি 2-এর থেকে ছোট হয় তাহলে বলতো যে এটা কত হবে, এক্স যদি 2-এর থেকে ছোট হয় তাহলে এটাও নেগেটিভ না, এক্স যদি 2-এর থেকে ছোট হয় তাহলে এটাও নেগেটিভ, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এটাকে আবার পজিটিভ বানানোর জন্য কি করতে হবে, একটা মাইনাস নিতে হবে, এক্স মাইনাস 4। বল প্রথমটা এটা বুঝতে পারলি কিনা। এক্স যদি 2-এর থেকে ছোট হয় তাহলে এই ফাংশনটা হবে অ্যাকচুয়ালি এই ফাংশনটা। এবার আমি করব যে এক্স যদি 2
এর থেকে হচ্ছে সমান আর 4-এর থেকে হচ্ছে ছোট, মানে x যদি 2-এর সাথে সমান বা 2-এর থেকে বড় হয় তাহলে, আর 4-এর থেকে যদি ছোট হয় তাহলে কি হবে দেখ। এই কন্ডিশনটুকুর জন্য, এই যে এই কন্ডিশনটার দিকে তাকা, এইটুকুর জন্য, হ্যাঁ, এইটুকু কি হবে, পজিটিভ, নেগেটিভ হবে না, মোট কথা পজিটিভ, তাই তো? বল বুঝতে পারলি কি না? এই যে এই কন্ডিশনটার জন্য, এই কন্ডিশনটার জন্য, এই যে এটা, এই কন্ডিশনটার জন্য এটা কি হবে, এটা নেগেটিভ, পজিটিভ হবে। তো যদি পজিটিভ হয় তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখতো, যদি পজিটিভ হয় তাহলে আমি এটাকে লিখতে পারি প্লাস দিয়ে হয়ে যাবে x-2। আর এই কন্ডিশনটার জন্য ভালো করে খেয়াল করে দেখ, এই যে এই কন্ডিশনটার জন্য, এই যে এই কন্ডিশনটার জন্য, হ্যাঁ, এটা কি নেগেটিভ না? তাহলে যদি নেগেটিভ হয় তাহলে আমি কি করতে পারবো দেখতো, প্লাস ছিল মাইনাস দিয়ে আবার x-4 আসবে। বল বুঝতে পারলি কি না? আর লাস্ট কন্ডিশন হচ্ছে x হচ্ছে 4-এর সাথে সমান বা 4-এর থেকে বড়। তাহলে এই কন্ডিশনের জন্য x যদি 4-এর থেকে বড় হয়ে যায় তাহলে ভালো করে খেয়াল করে দেখতো যে এই কন্ডিশনটার জন্য এটাও পজিটিভ আবার এটাও পজিটিভ, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এটাও প্লাস দিয়ে হবে x-2 আর এটাও প্লাস দিয়ে হবে হচ্ছে x-4। বল এই যে তিনটে ফাংশনে ভেঙে দিলাম, এই ভাঙাটা বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ, তাহলে এবার ফাংশনটার একটু যোগ বিয়োগগুলো করে দিই। হ্যাঁ, তাহলে উপরে এটা কত হবে অ্যাকচুয়ালি, -x মাইনাস মাইনাসে +2, তারপরে হবে হচ্ছে প্লাস মাইনাসে -x মাইনাস মাইনাসে +4 যখন হচ্ছে x<2। তারপরেরটা এটা হলো +x-2 প্লাস দিয়ে কত হচ্ছে প্লাস মাইনাসে -x আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 4, কখন, যখন হচ্ছে 2-এর থেকে বড় 4-এর থেকে ছোট। আর লাস্টেরটা কত হচ্ছে x-2 প্লাস হচ্ছে x-4 যখন হচ্ছে x, এই কন্ডিশনটা। আরেকটু যোগ বিয়োগ করতে হবে আমাকে, তাহলে আরেকটু যোগ বিয়োগ করে দিই, ঠিক আছে? যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে কত হবে দেখতো, এই ফাংশনটা হবে হচ্ছে -2x প্লাস 6 যখন হচ্ছে x<2। তারপরে এটা কত হবে, প্লাস এক্সের সাথে মাইনাস এক্সটা কেটে যাবে, তাহলে এখানে থাকছে 2 যখন 2-এর থেকে ছোট, 4-এর বড়, 4-এর থেকে ছোট। আর লাস্টেরটা হবে হচ্ছে 2x, ঠিক আছে? লাস্টেরটা হবে হচ্ছে 2x, ঠিক আছে, -6 যখন হচ্ছে x<4। দেখ এতটুকু বুঝতে পারলি কিনা? এবার যদি এটা কি ছিল, f(x) ছিল তো এটা, এবার যদি আমাকে এটা ডেরিভেটিভ করে দিই তাহলে ডেরিভেটিভটা কি হবে দেখ, তাহলে আমি এবার বের করব হচ্ছে f'(x), ঠিক আছে? এখান থেকে বের করছি, তাহলে f'(x) সমান সমান কি হবে দেখ, f'(x) হবে কত, -2 প্লাস 0, তাই না? -2 প্লাস 0 কখন এটা হবে, যখন x<2। তারপর 2-এর ডেরিভেটিভ কত হবে, 0 যখন 2<4 x<4। আর হচ্ছে কত, এটা হবে কত, 2 প্লাস -0 যখন হচ্ছে কত x<, এটা ভুল টুকে দিয়েছি, x> ছিল না, দুবার থেকে ভুল টুকছি। x> ছিল, এই যে এই জায়গাটা ভুল টুকে দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা একটু চেঞ্জ করে নে, এটা হবে হচ্ছে x>4, x>4, ঠিক আছে? তাহলে x>4।
তাহলে এবার আমাকে বের করতে বলেছে দেখো f'3 কত বলতো। এই যে 3 সংখ্যাটা, এই 3টা রেঞ্জের মধ্যে কোনটাতে আছে বল? এই 3টার মধ্যে কোন রেঞ্জে আছে 3? মধ্যেরটাতে যদি থাকে তাহলে f'3, তাহলে মধ্যেরটা অ্যাকচুয়ালি কত? এই যে এটা, এই জায়গাটাতে আমাকে এক্সের জায়গাতে 3 বসাতে হবে, তো সংখ্যাটাতে আছে 0, তাহলে এর মানটা কত হবে বল? 0। বল বুঝতে পারলি কি না? দেখ 3 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে fx ইজ ইকুয়াল টু দিয়েছে mod x ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে x প্লাস mod x। তাহলে এটাকে আমি ভাঙবো কীরকমভাবে দেখ, যখন হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে গেলে বল এই mod x এর জায়গাতে আর এই mod x এর জায়গাতে, এই দুটোর জায়গাতে বল প্লাস x বসাতে পারবো কি না? তাহলে ব্যাপারটা এরকম হবে। আর দ্বিতীয়টাতে যদি x লেস দ্যান 0-র জন্য করি, তাহলে বল যে এই যে আমরা এই জায়গা দুটো, হ্যাঁ, এই mod x এর জায়গা দুটোতে বল মাইনাস x বসাতে পারবো কি না? তাহলে মাইনাস x হবে, আর এখানে x প্লাস দিয়ে মাইনাস x হতো, তাহলে x মাইনাস x। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো ফাংশনটা? x ইন্টু 2x যখন হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস x ইন্টু 0 যখন হচ্ছে x লেস দ্যান 0। তাহলে ফাংশনটা দাঁড়ালো হচ্ছে এরকম যে 2x স্কোয়ার যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর হচ্ছে 0 যখন হচ্ছে x লেস দ্যান 0। দিয়ে আমাকে বের করতে বলেছে কত? আমাকে বের করতে বলেছে হচ্ছে f' কত। তাহলে f' হবে কত? উপরে হবে 4x যখন হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর 0-র ডেরিভেটিভ হচ্ছে 0 যখন হচ্ছে x লেস দ্যান 0। তাহলে এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। বল অ্যান্সারটা মিলেছে কিনা বল। তো 4 নম্বর অঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে কি দিয়েছে দেখ, fx ইজ ইকুয়াল টু দিয়েছে যে mx প্লাস c, ঠিক আছে, তার সাথে আমাকে আরও কন্ডিশন দিয়েছে যে f'0 ইকুয়াল টু f0 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে f2 এর মানটা বের করতে হবে। তাহলে আমি এখান থেকে আগে f' এর মানটা বের করে নিই। f' এর মানটা কত হবে? m প্লাস 0, তার মানে f' এর মান হচ্ছে কত হবে? m। এবার এই লাইনটাকে যদি আমি স্যাটিসফাই করাই তাহলে কি হবে দেখতো, f'0 এর মান কত হবে? m হবে, আর f0 এর মান কত হবে? m ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু কত? 1। তার মানে এখান থেকে আমি পাচ্ছি যে m ইকুয়াল টু c ইকুয়াল টু কত? 1। তাহলে fx ফাংশানটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত? দুটোই যদি 1 হয়ে যায় তাহলে x প্লাস 1। তাহলে এক্ষেত্রে f' যেটা, সেই f' এর মান কত হচ্ছে দেখতো? 1 হচ্ছে। এবার যদি আমাকে f'2 এর মান বের করতে বলে, ঠিক আছে, তাহলে f'2 বলেনি, f2 এর মান বের করতে বলেছে, তাহলে এই ডেরিভেটিভটা করার কোনো দরকার নাই, ঠিক আছে। এবার যদি আমাকে f2 এর মান বের করতে বলে তাহলে f2 সমান সমান কত হবে দেখ, 2 প্লাস 1 ইকুয়াল টু কত? 3। দেখ অঙ্কটা বুঝতে পারলি কি না। এরপরে হচ্ছে সংক্ষিপ্তর একের মানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখ। এই অঙ্কটাই আমি x-1 দিয়ে করিয়ে দিয়েছিলাম আগের দিন, মনে পড়ছে? তো করিয়ে দিব এটা না থাকবে? থাকুক, এটা বাড়িতে ট্রাই করিস। হ্যাঁ, মানে এই অঙ্কটাই করিয়েছিলাম আগের দিন, সেটা হচ্ছে x-1 দিয়ে, মডের ভিতরে x-1 দিয়ে আমি 2-এর অঙ্কটা করছি। হ্যাঁ, তো 2-এর অঙ্কতে যেটা করব সেটা একটা জিনিস খেয়াল করে দেখ, যে x ইকুয়াল টু a-তে বলেছে, x ইকুয়াল টু a-তে fx হচ্ছে fx এর অন্তর্কলজ বলে দিয়েছে, fx এর অন্তর্কলজ f', ঠিক আছে। আমাকে প্রমাণ করতে বলেছে হচ্ছে এটা। তাহলে এটা যদি প্রমাণ করতে বলে, এটা আমরা দুরকমভাবে প্রমাণ করতে পারি। একটা হচ্ছে
ডান দিক থেকে বাঁ দিক প্রমাণ করতে পারি, একটা বাঁ দিক থেকে ডান দিক প্রমাণ করতে পারি। আমি যেটা করব সেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকটা প্রমাণ করছি, ঠিক আছে? তাহলে আর এইচএসটা কত হবে দেখতো? আর এইচএস হবে হচ্ছে এফ অফ এ মাইনাস হচ্ছে এ ইন্টু এফ ড্যাশ এ। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশান করি তাহলে এফ এ মাইনাস এ ইন্টু, এবার এই যে এফ ড্যাশ এ এটা হচ্ছে লিমিটের সাহায্যে ডেফিনেশানটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে আমি বলতে পারবো যে লিমিট এইচ টেন্ডস টু 0, ঠিক আছে? এখানে লিখতে পারবো এফ অফ এ প্লাস এইচ, যেহেতু এফ ড্যাশ এ আছে তাহলে কি হবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ বাই হচ্ছে কত, বাই হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই এ দিয়ে উপরে গুণ করে দিব। যদি এ দিয়ে উপরে গুণ করে দিই তাহলে এই লাইনটা হবে এফ হয় মাইনাস লিমিট কত, লিমিট হচ্ছে এইচ টেন্ডস টু 0, উপরে হবে হচ্ছে এ ইন্টু এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এ ইন্টু এফ এ, ঠিক আছে? এ ইন্টু এফ এ বাই হচ্ছে কত এইচ। এবার আমি কি করব, এই লিমিটটা যেহেতু মানে এফ এ এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে লিমিটটা আমি পুরোটার উপরে নিয়ে নিতে পারি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, ব্যাপারটাকে এরকম লিখতে পারি যে এফ অফ এ মাইনাস ওই পুরোটা এ এফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে কত এ এফ এ বাই হচ্ছে কত এইচ। ব্যাস, এটা বলে এতদূর পর্যন্ত বুঝতে পারলি কিনা? এটা তো কনস্ট্যান্ট, এফ এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে লিমিটের মধ্যে নিয়ে নেওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? কারণ লিমিটের মধ্যে কনস্ট্যান্ট থাকা আর শুধু কনস্ট্যান্ট থাকা সেটা একই ব্যাপার। এবার এখানে যেটা করব সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, লসাগু যদি করে দিই তাহলে এইচ হবে, আর উপরে কত হবে এইচ ইন্টু এফ এ মাইনাস হচ্ছে এ ইন্টু এফ অফ এ প্লাস এইচ মাইনাসে এটা হয়ে যাবে প্লাস এ এফ এ, ঠিক আছে? এবার আমরা এখানে একটু মানে ফাংশানটাকে চেঞ্জ করব, সেটা হচ্ছে কীরকমভাবে দেখ, আমরা হচ্ছে এবার এখানে করব যে ধরি, ডান সাইডে করছি, ধরি এই যে এখানে এ প্লাস এইচ আছে, এই এ প্লাস এইচটাকে এক্স ধরে নেব। হ্যাঁ, ধরি এ প্লাস এইচ ইকুয়াল টু কত এক্স। যদি আমি এ প্লাস এইচ ইকুয়াল টু যদি এক্স ধরে নিই তাহলে এটা কেমন হচ্ছে দেখতো, যে আমরা তো জানি যে এইচ টেন্ডস টু 0, তাহলে দুই দিকে যদি এ যোগ করি তাহলে এ প্লাস এইচ টেন্ডস টু কত হবে এ, আর এ প্লাস এইচ মানে তো এই যে এক্স, তাহলে এটা হয়ে গেল কত এক্স টেন্ডস টু এ। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কীরকম, এটাকে লিখতে পারবো হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ। যদি এক্স টেন্ডস টু এ লিখি তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখ, এখান থেকে আমি এক্সের মান এইচের মান কি পেয়ে যাচ্ছি দেখতো এক্স মাইনাস এ। তাহলে এখানে লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু এফ অফ এ মাইনাস হচ্ছে এ ইন্টু এফ অফ এ প্লাস এইচের জায়গাতে এক্স প্লাস হচ্ছে এ ইন্টু এফ অফ এ বাই হচ্ছে কত এইচ। এবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুণ করে দিচ্ছি এক্স ইন্টু এফ এ মাইনাস এ এফ এ হয়েছে, তারপরে কত মাইনাস এ এফ এক্স, তারপরে কত প্লাস এ এফ এ বাই কত, ও বাই হচ্ছে এইচ, যেটা সেই এইচের জায়গাটাতে এখানে আমাকে চেঞ্জ করতে হতো, এই যে এই এইচের জায়গাটাতে আমাকে চেঞ্জ করে এখান থেকে এক্স মাইনাস এ বসাতে হতো, এটা আগের লাইনে ভুলে গেছি। হ্যাঁ, ওটা একটু ঠিক করে নিচ্ছি। তাহলে এই জায়গাটাকে আমি যেটা করছি সেটা হচ্ছে কীরকম দেখ, এই যে এখানে এইচের জায়গাতে আমাকে লিখতে হবে হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এখানেও আমরা লিখছি কত এক্স মাইনাস এ। এবার এই এ এফ এ এই টার্ম দুটো কী হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কী দেখ, এটা পাওয়া গেল লিমিট এক্স টেন্ডস টু এ, সেটা হয়ে গেল হচ্ছে এক্স এফ এ মাইনাস
এ এফ এক্স বাই হচ্ছে কত এক্স মাইনাস এ। দেখ তো এটাই ছিল কি না এর এইচএসে? বল বুঝতে পারলে কি না অঙ্কটা? একের অঙ্কটা যেটা আছে সংজ্ঞার সাহায্যে করতে বলেছে, তো আমি এফ এক্স ইজ ইকুয়াল টু রুট এক্স ধরে নিচ্ছি। হ্যাঁ, যদি এফ এক্স ইকুয়াল টু রুট এক্স ধরে নিই তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখ তো, রুট এক্স হিসাবেই করব, দরকার হলে ওটা করব। আমাকে করতে হবে এফ ড্যাশ এক্স বের করতে হবে। তাহলে সংজ্ঞার সাহায্যে বলেছে, সংজ্ঞার সাহায্যে বলতে গেলে আমাকে যে লিমিটের ডেফিনেশান সেটার সাহায্যে করতে হবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কত এফ এক্স বাই হচ্ছে কত এইচ। তাহলে এটাকে আমরা কি করব দেখ, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ যেটা সেটা হয়ে যাবে এক্স প্লাস এইচের রুট ওভার মাইনাস এফ এক্স যেটা সেটা হয়ে যাবে রুট এক্সের রুট ওভার বাই হচ্ছে এইচ। বল এটুকু বুঝতে পারলে কি না? তারপরে এটা হবে লিমিট এইচ টেন্স টু 0। ঠিক আছে, যদি এটার করণী নিরসন করি তাহলে ব্যাপারটা কীরকম হবে দেখ, কি দিয়ে গুণ করব, নিচে এইচ থাকলো, গুণ করব হচ্ছে রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স দিয়ে, উপরে করব কি দিয়ে, রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স দিয়ে। ঠিক আছে, যদি করি তাহলে এটা কি হচ্ছে দেখ তো, এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 উপরে হয়ে যাবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বা হচ্ছে এইচ ইন্টু ব্র্যাকেটের মধ্যে রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে কত রুট এক্স। বাকিটুকু এবার ডান দিকে করছি, তাহলে ডান দিকে কি হবে, এখানে দেখ কি হবে, এই এক্সের সাথে এই এক্সটা কেটে যাবে। তাহলে পরের লাইনে লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0 হয়েছে, উপরে হবে হচ্ছে এইচ, নিচে হবে হচ্ছে এইচ ইন্টু ব্র্যাকেটের মধ্যে রুট ওভার এক্স প্লাস এইচ হয়েছে। তারপরে কি হবে দেখ, তারপরে হবে হচ্ছে এখানে প্লাস রুট এক্স এটা। এবার এই উপরের এইচের সাথে নিচের এইচটা কেটে যাবে, তার সাথে সাথে লিমিটের এইচ টেন্স টু 0 এর ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার এইচ 0 প্লাস, ভুল হয়ে গেল, রুট ওভার এক্স প্লাস 0, এইচের জায়গাতে 0 বসাতে হবে, প্লাস হচ্ছে রুট ওভার এক্স। তাহলে এটা হয়ে গেল দেখ 1/2 রুট এক্স। তাহলে রুট এক্সের ডেরিভেটিভ তো এটাই হয়, তাই না? বল অঙ্কটা বুঝতে পারলে কি না? কত নাম্বার এবার কোনটা করব বল, এখান থেকে কোনটা হলে তোদের সুবিধা হবে? সবটি একই অঙ্ক আছে, যেটা বলবি সেটা। হ্যাঁ, শুধু এখানে যেটা এই যে শুনে নে একটু, সাইন এক্স ডিগ্রি যেটা আছে না, এই অঙ্কটা করার সময় এটাকে হচ্ছে হ্যাঁ পাই এক্স বাই 180 দিয়ে করবি। আর এই পাই এক্স বাই 180 এই ব্যাপারটা যদি কঠিন লাগে তাহলে পাই বাই 180টাকে না মনে মনে আলফা ধরে নিবি, দিয়ে এইভাবে অঙ্কটা করে দিবি সাইন আলফা এক্স দিয়ে, সাইন আলফা এক্স দিয়ে। ঠিক আছে, দিয়ে সব লাস্টে আলফার জায়গাতে পাই বাই 180টা বসিয়ে দিবি। আর কারো যদি পাই বাই 180 এই সম্পূর্ণ নিয়ে অঙ্ক করতে অসুবিধা না হয় তো সে এইভাবেই করবি। এটা আমি বললাম যে যদি এত বড় এই টার্মটা নিয়ে করতে অসুবিধা হয় তাহলে এটাকে আলফা ধরে নিবি, কারণ এটা তো কনস্ট্যান্ট পাই বাই 180টা, আর আলফাও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট ধরলাম, কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওটা নিজের ইচ্ছা মতন ধরে করবি। তাহলে এখানকার অঙ্কগুলো করবি, 4-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলো কি আছে দেখ, এখানকার অঙ্কগুলো মোটামুটি পারবি। আমি একটা অঙ্ক দেখিয়ে দিই, হ্যাঁ 4-এর এক একটা, বাকি অঙ্কগুলো দেখ নিজে নিজেই পারবি। এফ এক্স ইকুয়াল টু কী আছে, দিয়েছে এক্স প্লাস 1/x আছে। এবার এখানে দিয়ে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0। কেন এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছে, কারণ এই যে এই এক্স যদি 0 হয় তাহলে অসংগত হয়ে যায়, সেই জন্য অসংগত ব্যাপারটা দূর করার জন্য এক্স নট ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ কী হবে দেখ, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1, এক্সের হচ্ছে 1 প্লাস হবে দিয়ে 1/x এর ডেরিভেটিভ কত হবে, -1/x স্কোয়ার। তাহলে এই প্লাসটা কিন্তু পরে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে। ঠিক আছে, এবার বলেছে যে আমাকে x ইকুয়াল টু 1 বিন্দুতে বের করতে বলেছে, তাহলে এফ ড্যাশ 1 সমান সমান কত হবে, 1 - 1/1, তাহলে এটা কত হয়ে যাবে, 0। দেখ বুঝতে পারলি কি না?
এখানকার সবটি অঙ্ক এইভাবে করতে হবে। ডেরিভেটিভ করার পরে কি করতে হবে, শুধু মানটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? বল বুঝতে পারলি কি না? তাহলে 4-এর এখানকার সবকটা অঙ্ক একবার বইয়ের দিকে তাকিয়ে দেখ, পারবি কিনা। না করলে পরের দিন বলবো। কি বলিস, বাকিটা ছাড়বো? হ্যাঁ আচ্ছা, 5-এর অঙ্কটা করি। হ্যাঁ, 5-এর অঙ্কটাতে এফএক্স যেটা দিয়েছে সেটা দেখ কি দিয়েছে। এফএক্স ইকুয়াল টু কি দিয়েছে? এফএক্স ইকুয়াল টু দিয়েছে হচ্ছে, দাঁড়া, হ্যালো দাদা। হ্যালো দাদা। হ্যাঁ একটু বাইরে গেছিলাম, একজন এসেছিল। ডাকছিলি নাকি? একবার দেখেছি, ভাবলাম কেটে গেছি, আবার কেটে জয়েন করলাম। ছিলাম না। দেখ, এফএক্স ইকুয়াল টু দিয়েছে মড অফ এক্স মাইনাস 3 প্লাস 2। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা আমরা টুকি বের করতে দিয়েছে হচ্ছে এরকম, যে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, ঠিক আছে, উপরে দিয়েছে হচ্ছে কত, এফ এক্স মাইনাস কত, F3 বাই কত, এক্স মাইনাস 3। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো দেখতো, যে এক্স টেন্স টু হচ্ছে কত, 3 প্লাস, তাহলে এফএক্সের মান কত, এফএক্সের মান হচ্ছে মড অফ এক্স মাইনাস 3 প্লাস হচ্ছে কত, 2, এটা মাইনাস হচ্ছে যেটা F3-এর মান কত হবে, F3-এর মান হবে মড অফ 3 মাইনাস 3 প্লাস হচ্ছে 2। দেখ বুঝতে পারলি কিনা এটা, বাই হচ্ছে কত, এক্স মাইনাস 3। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি হবে, ভালো করে দেখ, যদি এই যে এক্স টেন্স টু 3 প্লাস, তার মানে কি এক্স 3-এর থেকে বড়, আর যদি এক্স 3-এর থেকে বড় হয় তাহলে এইটুকু মডের ভিতরে কি হয়ে যাচ্ছে, পজিটিভ। তাহলে মডের ভিতরে পজিটিভ থাকলে কি হয়, মড উঠাতে গেলে পজিটিভ চিহ্নই বসে। তাহলে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, তাহলে এটাকে লিখতে পারবো শুধু এক্স মাইনাস 3, ঠিক আছে, আর মড দিলাম না। প্লাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে এটা 0 হবে, আর মাইনাস হচ্ছে 2 হবে, প্লাস 2-এর সাথে মাইনাস 2টা কেটে যাবে, বাই হচ্ছে কত, এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখতো, লিমিট এক্স টেন্স টু কত, 3 প্লাস, উপরে হলো এক্স মাইনাস 3, নিচেও হলো এক্স মাইনাস 3। তাহলে এই এক্স মাইনাস 3 দুটো কী হয়ে যাবে, কেটে যাবে, কেটে গেলে এটা কত হয়ে যাচ্ছে, 1। তাহলে লিমিট অফ 1 মানে এটা কত হয়ে গেল, 1। বল, ডান পক্ষের লিমিটটা বুঝতে পারলি? এবার আমরা তাহলে বাম পক্ষের আর একটা যেটা দিয়েছে সেটাকে চেক করি। কি দিয়েছে, দিয়েছে হচ্ছে এরকম, যে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স মাইনাস হচ্ছে F3 বাই হচ্ছে কত, এক্স মাইনাস 3। তাহলে এটাকে যদি করি, এখানে লিমিট এক্স টেন্স টু হতে 3 মাইনাস হলো এফ অফ এক্স মানে কত, মড অফ এক্স মাইনাস 3 প্লাস 2, এটা বসলো, মাইনাস দিয়ে এফ অফ 3 মানে কত, মড অফ 3 মাইনাস 3 প্লাস হচ্ছে কত, 2, বাই হচ্ছে কত, এক্স মাইনাস 3। এবার এটার দিকে তাকিয়ে বল, যে এই যে এটা এক্স 3-এর থেকে ছোট, এক্স যদি 3-এর থেকে ছোট হয় তাহলে এটা কি হচ্ছে, মডের ভিতরে নেগেটিভ, আর মডের ভিতরে নেগেটিভ মানে কি, মড উঠাতে গেলে সেটা কি করতে হবে, পজিটিভ হয়ে যাবে, তাই না? তার মানে ব্যাপারটাকে কি লিখতে পারছি, লিমিট এক্স টেন্স টু হচ্ছে
3 মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ এক্স মাইনাস 3 প্লাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 0 মাইনাস হচ্ছে 2 বাই হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এর পরের লাইনটা আমি তাহলে কি লিখতে পারবো? এর পরের লাইনটা লিখতে পারবো হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে কত 3 মাইনাস, তাহলে উপরে এক্স মাইনাস 3-এর এটা মডিউল যেটা ছিল এখানকার প্লাস 2 মাইনাস 2টা কেটে যাবে, বাই হচ্ছে কত এক্স মাইনাস 3। তাহলে এটার সাথে এটা যদি কেটে যায় তাহলে এটার উত্তর কত আসছে বল? -1। ঠিক আছে, যদি -1 হয় তাহলে এই লিমিট দুটো, হ্যাঁ এই লিমিট দুটো কি হলো না? ইকুয়াল হলো না। প্রথমেরটাকে বলা হয় এল, প্রথমেরটাকে বলা হচ্ছে আর দিয়ে, আর পরেরটা হচ্ছে এল। তাহলে এল এফ ড্যাশ 3 নন ইকুয়াল টু আর এফ ড্যাশ 3। ঠিক আছে, লিমিটের যে ডেফিনেশনটা না, সেই ডেফিনেশনটা আমরা মানে দু রকম সূত্রটা জেনে রাখ। হ্যাঁ, একটা সূত্র আগের দিন শিখিয়েছিলাম, আর একটা হচ্ছে আজকে দেখিয়ে দিই, তাহলে তোদের একটু বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। আমরা হচ্ছে এফ ড্যাশ এক্সের যে ডেফিনেশনটা এফ ড্যাশ এ, এর ডেফিনেশনটা একটা এরকম জানি যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে কত এফ অফ এ বাই হচ্ছে এইচ। আর এটারই আর একটা ডেফিনেশন হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ এ, ঠিক আছে, বাই হচ্ছে এক্স মাইনাস এ। এটা যা এটাও তাই। ঠিক আছে, তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই 2 নম্বর লিমিটটাকে ব্যবহার করলাম। ঠিক আছে, সেই জন্য একটাকে বাম পক্ষের ডেরিভেটিভ আর একটাকে ডান পক্ষের ডেরিভেটিভ বলছি আমরা। ঠিক আছে, বল ব্যাপারটা বুঝতে পারলি কিনা? এই যে এটা হলো আমার বাম পক্ষের ডেরিভেটিভ, আর এটা হলো আমার, এই যে এটা হলো আমার ডান পক্ষের ডেরিভেটিভ। বুঝতে পারলি? তাহলে এখানে যেটা দিয়েছিল যে এখন x ইকুয়াল টু 3-এ এফ এক্স অন্তর্কলনযোগ্য কিনা বলো, তাহলে কি বলবো? যে x ইকুয়াল টু 3-এ এফ এক্স অন্তর্কলনযোগ্য নয়। বুঝতে পারলি? 6-এর আর 7-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো হচ্ছে মানে শুধু আমি একটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, বাকিগুলো নিজে নিজেই করিস। আমি 6-এর হচ্ছে কোনটা দেখাবো বল? একেরটা হচ্ছে যদি করি 6-এর, তাহলে লাস্টেরটা দেখা লগ আছে, লাস্টেরটা ওটা খারাপ। আচ্ছা না 5। আচ্ছা ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স টেন এক্স, ঠিক আছে, লগ এক্স। তোদের সাধারণত ক্লাস 11-এ না লগের ডেরিভেটিভটা নাই, অথচ এখানে দিয়ে দিয়েছে। এটা সিলেবাসের বাইরের অঙ্ক, মানে লগের ডেরিভেটিভ তোদের ক্লাস 11-এ নাই, 12-এ আছে, তাও দিয়ে দিয়েছে যখন। হ্যাঁ 1/x, কিন্তু এখানে সেটা না আছে কি 11-এ? হ্যাঁ ফিজিক্সে আছে। তাহলে এখানে দেখ এফ ড্যাশ এক্স যদি করি আমরা, সেই এফ ড্যাশ এক্সটা কত হবে? 3টে ফাংশন আছে তো, দুটো করে স্থির থাকবে। আমি এক্স টেন এক্সকে স্থির রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস, এবার এক্স লগ এক্সকে স্থির রাখবো, টেন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি সেক স্কোয়ার এক্স প্লাস, এবার টেন এক্স লগ এক্সকে স্থির রাখবো, টেন এক্স ইন্টু লগ এক্সকে হচ্ছে স্থির রাখবো, দিয়ে সেটা হবে কত? এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত? 1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে এক্স এক্স কেটে গেলে শুধু টেন এক্স হবে, প্লাস হচ্ছে এটা কত হবে? এক্স লগ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স হবে, আর প্লাস হচ্ছে টেন এক্স লগ এক্স হবে। দেখ বুঝতে পারলি কিনা? এই হচ্ছে অঙ্ক। আর উপরের যেগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে দুরকমভাবে করা যেতে পারে। হ্যাঁ, আমি একটু বলে দিই যে এফ এক্স ইকুয়াল টু ধরে নে টুকলি এরকম এরকম, ঠিক আছে, দুটো ফাংশান আছে। আমি কি করতে পারি, এই যে এরকমভাবে করতে পারি যে এই ফাংশান পুরোটাকে স্থির রেখে এর ডেরিভেটিভ
প্লাস দিয়ে এই পুরোটাকে স্থির রেখে এর ডেরিভেটিভ। ঠিক আছে, একটা হচ্ছে এইটা প্রসেসে করতে পারি, আর একটা প্রসেসে কি করতে পারি, এই পুরোটাকে এটার সাথে এটাকে গুণ করে দিয়ে একটাই ফাংশন বানিয়ে দিলাম, দিয়ে যেমন যেমন প্লাস দিয়ে যেমন যেমন ডেরিভেটিভ হবে সেরকম সেরকম প্রত্যেকটা ডেরিভেটিভ করব। দুরকম উপায়ে করা যেতে পারে। ঠিক আছে, আর এগুলো হলো গুণের ডেরিভেটিভ। আর প্রত্যেকটা ডেরিভেটিভ করার সময় মনে রাখবি, যেখানে দুটো ফাংশান যদি গুণ আকারে থাকে, সেই ফাংশান দুটোকে ডেরিভেটিভ করার সময় একটাকে স্থির রেখে আর একটা ডেরিভেটিভ প্লাস আর একটাকে স্থির রেখে আর একটা ডেরিভেটিভ, এই ব্যাপারটা যেন কোথাও ভুল না হয়। ঠিক আছে, হ্যাঁ। আর পরের যে 7-এর যে অঙ্কগুলো আছে, সেই 7-এর অঙ্কগুলোতে ভালো করে খেয়াল করে দেখ, প্রত্যেকটা বাই আকারে আছে। হ্যাঁ, ইউ বাই ভি এর ডেরিভেটিভ হবে। মনে করে দেখ ইউ বাই ভি এর ডেরিভেটিভ কী হয়েছিল, সূত্রটা মনে আছে? নিচে নিচে ভি স্কোয়ার, ভিকে স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউকে ডেরিভেটিভ, ইউকে স্থির রেখে ভি এর ডেরিভেটিভ। মনে পড়ছে সূত্রটা? ব্যাস, এই প্রসেস হচ্ছে সবকটা। কিন্তু এখানে স্পেশাল কিছু কাজ করতে হবে, সেখানে হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা কাজে লাগবে। যেমন ধরে নে 1 প্লাস সাইন ইউ যেটা আছে 3 নম্বরে বাই 1 মাইনাস সাইন ইউ আছে, এটাকে দেখতে উপরে আমি এটাকে লিখতে পারবো কস ইউ বাই 2 প্লাস সাইন ইউ বাই 2 তার পুরোটার হোল স্কোয়ার বাই হচ্ছে কস ইউ বাই 2 মাইনাস হচ্ছে সাইন ইউ বাই 2 তার পুরোটার হোল স্কোয়ার, মানে এরকম হবে। এটাকে দেখতো tan অফ পাই বাই 4 প্লাস ইউ বাই 2 এর হচ্ছে হোল স্কোয়ার মানে tan স্কোয়ার, এটা লেখা যাবে কিনা? এবার এর যখন ডেরিভেটিভ করব, এই ডেরিভেটিভটা কীরকম হবে, প্রথমে 2 আসবে, দিয়ে tan পাই বাই 4 প্লাস হচ্ছে ইউ বাই 2 হবে ইন্টু কী হবে বলতো, এই যে এই টার্মটা ডেরিভেটিভ হবে, প্রথমে স্কোয়ারের জন্য হলো। ঠিক আছে, এবার টেনের জন্য হবে, মানে আচ্ছা, এই ডেরিভেটিভটা করার আগে তোদেরকে একটা জিনিস একটু শিখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই ডেরিভেটিভটা পরে করছি, হ্যাঁ, এই ডেরিভেটিভটা পরে করছি। দেখ, আগে তোরা একটা জিনিস শিখ, যে যদি কোথাও ফাংশান হিসাবে যে এরকম থাকে, যে ধরে নে একটা ফাংশান আছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স সাইন এক্স, ঠিক আছে, তার পাওয়ারে ধরে নে 3। তাহলে ব্যাপার হচ্ছে যখন আমরা এর ডেরিভেটিভ করব না, তখন হচ্ছে যে প্রথমে এই 3-এর জন্য ডেরিভেটিভ হবে, 3 সামনে আসবে, এক্স সাইন এক্স বসবে, মাথায় পাওয়ার কমে 2 হবে, এটা গেল। তাহলে এই 3-এর জন্য যখন ডেরিভেটিভ হয়ে গেল, 3-এর জন্য ডেরিভেটিভ হওয়ার পরে আমাকে করতে হবে কার জন্য বলতো, এই ভেতরেরটার জন্য। যখন আমি ভেতরেরটার ডেরিভেটিভ করতে যাব, তখন দেখতে পাচ্ছি যে ভেতরে দুটো ফাংশান আছে, তাহলে এক্সকে স্থির রাখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স প্লাস হচ্ছে সাইন এক্সকে স্থির রাখলাম, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। বুঝতে পারলি? এইরকমভাবে হবে। আবার কোথাও যদি এই যে এরকম থাকে, ভালো করে আরও কয়েকটা দেখে নে, যে এফ এক্স ইকুয়াল টু ধরে নে সাইন 4x টু দি পাওয়ারে 10, এর যদি ডেরিভেটিভ করি তাহলে এর ডেরিভেটিভটা এরকম হবে, প্রথমে 10-এর জন্য 10 সামনে আসলো প্রথমে পাওয়ারের জন্য, তাহলে এটা কত হয়ে যাবে, সাইন 4x টু দি পাওয়ারে কত হবে বলতো, 9। বুঝতে পারলি? প্রথমে এই 10 শেষ হয়ে যাওয়া উচিত, এখানেই শেষ হয়ে যাওয়া উচিত না। আমরা করছি হচ্ছে চেন রুল আছে। হ্যাঁ, ব্যাপারটা কীরকম, চেন রুলটা কীরকমভাবে হচ্ছে দেখ, আমরা যে ডেরিভেটিভের ফর্মুলাটা জানি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর হচ্ছে এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে ফাংশানটা যদি এক্সের থাকে, তাহলে তাকে মানে যার পাওয়ারে n আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ করছি। কিন্তু এখানে এই 10টা আছে কার পাওয়ারে, দেখ সাইন 4x এর পাওয়ারে, তাহলে আমি কি এই ফাংশানটাকে সাইন 4x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি? আমরা তো করছি x এর সাপেক্ষে। তাহলে আমি যখন এই 10-এরটাকে সামনে নিয়ে আসছি, তখন কিন্তু আমি এই টুকুটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ না করে সাইন 4x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি।
কিন্তু আমাকে তো সাইন 4x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেনি, সেজন্য আমাকে কি করতে হবে, সাইন 4x কে এবার x এর সাপেক্ষে করে দেব। এবার সাইন 4x কে যখন x এর সাপেক্ষে করব তখন সেটা হবে কি cos 4x। আবার এখানে একটা জিনিস দেখ, আমরা এই সাইন 4x কে যখন ডেরিভেটিভ করি সাইন x এর ডেরিভেটিভ cos x হয়, কিন্তু এখানে x থাকার কারণে আমরা x দিয়ে ডেরিভেটিভ করি। তাহলে এবার এখানে আছে কত 4x, তাহলে আমি সাইন 4x কে যখন cos 4x করলাম তখন কিন্তু এই লাইনটাকে আমি 4x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি লাইনটা করছি কার সাপেক্ষে ডেরিভেটিভ, x এর সাপেক্ষে। সেই জন্য আবার এই 4xটাকে ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে, দিয়ে হবে হচ্ছে 4। চেন রুল, এটা ক্লাস 12-এ আছে। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে এখনই শিখে নিতে পারলে মানে মোটামুটি অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। এবার যদি আমরা এই যে আগেরটুকু যদি করি তাহলে আগেরটা করতে গেলে কি হবে দেখ, একটু সমস্যা হবে প্রথম, আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখ, এবার যদি আমরা এই প্রথমটা ডেরিভেটিভ করি কি না, এই যে এই টার্মটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে দেখ, প্রথমে পাওয়ারটা সামনে আসবে, দিয়ে 2 tan পাওয়ারে 1 হবে, তো পাওয়ারে 1 লেখার দরকার নাই, π/4 প্লাস u/2 হবে, u/2 এটা গেল। তাহলে 2 এর জন্য হয়ে গেল। এবার করতে হবে কার সাপেক্ষে, ট্যানের জন্য। ট্যানের জন্য কি হয় sec স্কয়ার যা আছে তাই ইন্টু এই ব্র্যাকেটের ভিতরেরটার জন্য হবে এবার 0 প্লাস u/2 এর ডেরিভেটিভ কত হবে সেটা 1/2, এত দূর পর্যন্ত হবে ডেরিভেটিভ। বুঝতে পারলি? বুঝতে পারছি না আমি, না বুঝতে পারছিস না? আচ্ছা, আর একবার একটা ছোট্ট ফাংশন ধরেই দেখ, ধরে নে fx ইকুয়াল টু যেটা দিয়েছিলাম সাইন 4x টু দি পাওয়ারে 10। তাহলে আমি u ইজ ইকুয়াল টু সাইন 4x ধরে নিলাম, ঠিক আছে, u ইকুয়াল টু সাইন 4x, আর v ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে কত 4x। বল এইটুকু বুঝতে পারলি ধরাটা? এটা আমার সুবিধার জন্য ধরলাম শুধু। হ্যাঁ, তাহলে v ইকুয়াল টু 4x হতে গেলে এটা কত হবে সাইন v। হ্যাঁ হ্যাঁ বলেছি। তাহলে এটা fx ইজ ইকুয়াল টু কত হবে u টু দি পাওয়ার 10। এবার ভালো করে খেয়াল করে দেখতো, fx যেটা লিখেছি একে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাঁ দিকটা কি হবে f ড্যাশ x, তাই না? কিন্তু এই ডান দিকটা x এর ফাংশন কি না, ডান দিকটা আছে u এর ফাংশন। u কিন্তু x এর ফাংশন, সেটা পরের ব্যাপার আছে যে u কিন্তু x এর ফাংশন, ওটা পরের ব্যাপার। এবার হচ্ছে যেহেতু ডান দিকটা আমি দেখতে পাচ্ছি u এর ফাংশন, তাহলে u এর ফাংশনকে তো আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না। তাহলে এই ফাংশনটাকে আমাকে করতে হবে কার রেসপেক্টে ডেরিভেটিভ, u এর সাপেক্ষেই ডেরিভেটিভ করতে হবে। এই যে, কিন্তু আমি বাঁ দিকটা যেহেতু x এর সাপেক্ষে করছি তাহলে অ্যাডজাস্ট করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে du dx। তাহলে ব্যাপারটা দেখ, এই যে এই জায়গাটা দেখ, এই যে এখানে du আর এখানে du, এই দুটোকে আমি অ্যাকচুয়ালি কাটে না, কিন্তু আমি যদি ভাবি যে কেটে গেল তাহলে দেখ d dx, তার মানে কি ডান দিকটাও x এর সাপেক্ষেই ডেরিভেটিভ হলো। বল বুঝতে পারলি কিনা? বুঝতে পারলি তো? তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে দেখ, এই জায়গাটা এটা হবে কত 10 u টু দি পাওয়ার 9, আর du dxটা কত হবে আবার, du dx যখন করব তখন হচ্ছে ভালো করে খেয়াল করে দেখ, u আবার v এর ফাংশন, এই যে, তাহলে du-টাকে আবার আমাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, v এর সাপেক্ষে, দিয়ে আবার v কে কি করতে হবে x এর সাপেক্ষে। দেখ এই জায়গাটা বুঝতে পারলি কিনা? আমার এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে খেয়াল করে দেখ, ইউ কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু যখন আমি এই জায়গাটাতে তাকাচ্ছি তখন দেখছি ইউ হচ্ছে v এর ফাংশন। তাহলে ইউ যদি v এর ফাংশন হয় তাহলে ইউকে তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হলো, ইউকে v এর রেসপেক্টে, মানে যেটা যার ফাংশন তাকে তার রেসপেক্টেই ডেরিভেটিভ করতে হবে। তাহলে ইউ যেহেতু v এর ফাংশন সেই জন্য ইউকে দেখ এই যে v এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিলাম।
এবার পুরো লাইনটাকে, আমাকে তো লাইনটা করতে হতো এক্সের রেসপেক্টে, ওই লাইনটাকে অ্যাডজাস্ট করার জন্য আবার ভিকে এক্সের সাপেক্ষে করে দিলাম, তাহলে আমাদের ঠিক পুরো আছে। লাইনটা অ্যাডজাস্ট হয়ে গেল। এটাই হচ্ছে চেন রুল, এই জিনিসটাই হচ্ছে ওখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। দু একটা অঙ্ক ট্রাই করবি তাহলেই হয়ে যাবে। তারপরে এখানে যে অঙ্কগুলো আছে 7-এর, প্রত্যেকটা অঙ্কতে কিছু কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করবি, আর ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করে ব্যাপারটাকে একটু ছোট করবি, ছোট করলেই তারপরে অঙ্ক করে দিবি ফর্মুলা। তারপরে 8-এর 1 আর 2 ক্লাস 9-এর বইয়ে মনে করে দেখ আছে কি না সূচকের অঙ্ক, মনে পড়ছে? আগে পুরো সূচকের অঙ্কটা করবি, করে তারপর ডেরিভেটিভ করে দিবি।